রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই মহান বিজয় দিবসে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট বাগাতিপাড়া উপজেলার তৌহিদি জনতা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহান বিজয় দিবস একদিনে অর্জিত হয়নি। 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তরুণ ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে তিল তিল করে 16 ডিসেম্বর গড়ে তুলেছে। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আর একটা ফ্যাসিস্ট এই বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে। আমরা লক্ষ্য করছি স্বাধীনতা পরবর্তী সময়ে এই বাংলাদেশে মুক্তিকামী সেনাপতিরা আবারও নিহত আহতের পর্যায়ে চলে যাচ্ছে। আমরা বলতে চাই, ওসমান হাদি ভাইকে যেভাবে গুপ্ত হামলা করা হয়েছে, অনুরূপ হামলা এই বাংলার জমিনে আর মেনে নেওয়া হবে না। ওসমান হাদি ভাই যেমন একজন আগ্নেয়গিরির অগ্নিৎপাত ছিল, তার ভাইরা এখনো ঘুমিয়ে যায়নি। এরকম হাজারো আগ্নেয়গিরির অগ্নিৎপাত তোমরা দেখতে পাবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখি যত ফ্যাসিস্ট, যত দুর্নীতিবাজ রয়েছে তারাই বাংলার জমিন থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দীর্ঘ 16টি বছর যে সকল চোর দুর্নীতিবাজদের হাতে অস্ত্র লেগেছে, আপনারা তাদেরকে শনাক্ত করুন। প্রত্যেকটা থানাতে লিস্ট আছে, আপনারা লিস্ট ধরে করে তাদেরকে গ্রেফতার করুন। আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে এই বাংলার জমিনে আর কোন ভাইয়ের বুক, মায়ের বুক খালি হতে দেখতে চাই না। আমরা এই উদারত আহ্বান রেখে আজকের এই মহান বিজয় দিবসের সর্বমঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।